আর উপকারী ছাড়া কোনোদিন সে কাউকে কোনোদিন শত্রু মনে করেনি। সে নির্ভয়তে এই হত্যা এলাকায় একা একা মোটরসাইকেলে চড়েছে, মানুষের ভালোবাসা দিয়েছে। নিশ্চয় কোনো পরিকল্পিতভাবে তাকে এই হত্যা করা হয়েছে। এর সাথে জড়িত আছে, আমাদের দেশের লোকের সাথে জড়িত আছে। এ হত্যাকাণ্ড, এটা একটা হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে, এটা একটা পরিকল্পিত। তার কোনো শত্রু নেই, সে কোনোদিন কোনো কারোর ক্ষতি করেছে এরকম কোনোই নেই। এটা পরিকল্পিতভাবে একটা হত্যাকাণ্ড। আসলে আনারুল্লাহ জি আনার সাহেব খেলার মধ্য দিয়েই তার পরিচিতি লাভ করে। তারপরে উনি কালীগঞ্জ এই যে এখানে আমরা দাঁড়িয়ে আছি এই ওয়ার্ডের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দুইবার নির্বাচিত হয়েছেন। তারপর পৌরসভার নির্বাচনে 2004 সালে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু জাতীয় ঐক্য জোট সরকারের ষড়যন্ত্রের শিকার হয়েছে তার বিজয়কে ছিনিয়ে নিতে পারেনি। তারপর 2009 সালে উপজেলা নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে উনি উপজেলার চেয়ারম্যান হিসেবে 5 বছর দায়িত্ব পালন করে। তারপর আব্দুল মান্নান সাহেব তখন অবশ্যই এমপি ছিলেন। পরবর্তীতে উনি পরপর 3 বার এমপি নির্বাচিত হয়ে এই কালীগঞ্জের এমপির দায়িত্ব পালন করে আসছেন। তো আসলে ওনার বলা যায় যে উনি তার ছোটোবেলা থেকেই মানুষের সঙ্গে খুব কাছাকাছি থেকেই উনি চলেছেন, এবং তার কিছু কাজ ছিল যেটা ব্যতিক্রমী কাজ আমি বলবো। সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে আমরা অনেক এমপি সাহেবদের জীবনী দেখেছি, পড়েছি। তো আসলে এইভাবে উনি প্রত্যেকটা মানুষ, তার নির্বাচনী এলাকায় মানুষ মারা গেলে উনি কিন্তু কানে শুনতে পারা মুহূর্তেই উনি ছুটে, সে রাত 12টাই হোক আর ভোর 4টাই হোক, যখনই শুনেছেন উনি তখনই জানাজার মাঠে হাজির হয়েছেন। নেতা জনাব আনারুল আজিম আনার ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা করেছে তাদের তদন্ত করে আমি তাই নিয়ে আসে সঠিক বিচার চাই। আর আমরা আমাদের যে অভিভাবক হারালাম, কালীগঞ্জবাসী যে অভিভাবক হারাইলো, এ বলার না, মানুষ জানবে কাকে হারালাম। বাড়ি বাড়ি যেত মোটর সাইকেলে, কাউকে নিত না, রাত নেই 12টা নেই, কার অসুস্থ খবর নিত, চিকিৎসার টাকা দিত, অ্যাক্সিডেন্ট করলে অ্যাম্বুলেন্স নিজে চালিয়ে নিয়ে যে রুগীদের বাঁচানোর জন্য যশোরে পর্যন্ত চলে যেতেন। কারোর অপেক্ষা তিনি করেননি। এরাম নিঃস্বার্থবান মানুষ এইভাবে চলে যেতে পারে না। আমাদের কাঁদিয়ে দিয়ে লক্ষ লক্ষ জনতা আজ ভিড় করেছে ভাইয়ের বাড়ির সামনে। মানুষ কত ভালোবাসে তার প্রমাণ এটাই।